নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টক দইয়ের রেসিপি। তো সামনেই তো গরম আসছে, তো এই টক দই আমাদের শরীরের জন্য খুবই একটা প্রয়োজনীয় খাবার। তো সেই জন্যে আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমি তোমাদেরকে টক দই করে দেখাবো। তো চলো শুরু করব আজকের এই রেসিপি। তো প্রথমেই আমি এখানে দইয়ের যে বীজটা আছে সেই বীজটাকে প্রথমে আমি ছেঁকে নেব, যাতে এর জলটা সম্পূর্ণ আমাদের রিলিজ হয়ে যায়, যাতে একটা থকথকে ক্রিমি আমাদের দইটা বেরোয়। তো তার জন্যে জলটাকে আমরা ভালো মতো করে ঝারিয়ে নেব। তো এটা ঝাড়াতে আমি রেখে দেবো সাইডে। তো এটা জলটা ঝরে যাক, ততক্ষণ আমরা সবগুলোকে আমরা রেডি করে নেব। তো প্রথমেই আমি এখানে কড়াইতে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি ঢেলে নিচ্ছি। তো আমি আজকে প্যাকেটের দুধ দিয়েই করছি, তোমরা চাইলে এটা যে ঘন গরুর দুধ হয় সেটা দিয়েও করতে পারো। তো গরুর দুধ যতটা ঘন হবে ততটাই আমাদের এই দইটা ভালো হবে। তো সবসময় চেষ্টা করবে দই করার সময় যাতে আমাদের দুধটা একটু ঘন হয়। তো এই যে দুধটা, এটাকে আমি কড়াইয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো মতো করে জাল দিয়ে একদম শুকনো করে নেব, মানে প্রায় অর্ধেক মতো এটা আমরা করে নেব। তাহলেই আমাদের দইয়ের স্বাদটা একদম খুব সুন্দরভাবে হবে, আর দইয়ের থেকে কোনো রকমভাবে জল ছেড়ে আসবে না। তো সেই জন্যে এটাকে দেখো, দুধটাকে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটা আস্তে আস্তে আমাদের ফুটতে শুরু করেছে। তো দুধটা আমাদের এইভাবে করে আমি নেড়ে নেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। তো দুধটা একদমই তোমরা ছেড়ে দেবে না, তাহলে এর মধ্যে সর জমে যেতে পারে। তো সেই জন্যে খুব ভালো করে এটাকে আমরা জাল দিয়ে দিয়ে আমরা ভালো করে দুধটাকে শুকিয়ে নেব, যাতে আমাদের দুধটা খুব ভালো মতো করে শুকিয়ে যায়। আর এইভাবে করে নাড়তে থাকবে, যাতে এতে একটা ফ্যানার ক্রিয়েট হয়, যাতে আমাদের দইটাও খুব সুন্দর হয়। তো চলো, দুধটা আমাদের ফুটতে থাকুক একটুখানি। তো আমি একটা কাজ করে নিই, 2 হাতা দুধ আমি এখানে তুলে নিয়েছি। আর এখানে আমি 3 চামচ মতো যে আমাদের গুঁড়ো দুধ হয় সেটা আমরা দিয়ে দিলাম। তো অবশ্যই দুধটাকে একটুখানি ঠান্ডা করে নেবে, খুব বেশি গরম দুধে তোমরা এই যে দুধের যে গুঁড়ো দুধটা সেটা দেবে না। না হলে আমাদের যে দুধটা গুলছি আমরা, সেখানে ডালা পেকিয়ে যাবে। তো সেই জন্যে দুধটা একটুখানি ঠান্ডা করে তোমরা আমুল স্প্রে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে আমাদের আমুল স্প্রেটা গুলে রেডি হয়ে গেছে, দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে। তো আমাদের এই দুধটা রেডি করা হয়ে গেছে। তো এটা আমরা এবার সাইডে রেখে দেবো। দিয়ে চলো এবার আমরা দুধটাকে দেখি যে কত দূর আমাদের দুধটা হলো। তো দেখো, জাল দিতে দিতে দুধটা প্রায় আমাদের অর্ধেক মতো হয়েই এসছে, আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে নাড়তে নাড়তে আমরা দুধটাকে প্রায় অর্ধেক মতো তৈরি করে নিয়েছি। তো দেখো, দুধটা অনেকটাই আমাদের শুকিয়ে গেছে। তো দুধটা যত শুকাবে ততই আমাদের দইটা সুন্দর হবে। তো এবারে আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম যে দুধটার মধ্যে, সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি নেড়ে চেড়ে ওই 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব, যাতে এটা ভালো মতো করে দুধের সাথে একটুখানি মিশে যায়। তো তার জন্য এটাকে আমরা ভালো মতো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে একটু জাল করে নিচ্ছি ওই 2 থেকে 3 মিনিট মতো। তো দেখো, আমাদের 2 থেকে 3 মিনিট পর আমি ভালো করে এটা নাড়িয়ে নিয়েছি, জাল করে নিয়েছি। তো দুধের ঘনত্বটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো কতটা দুধটা ঘন হয়ে এসছে। তো এইভাবেই দুধটাকে তোমরা ভালো মতো করে ঘন করে নেবে, তাহলেই তোমাদের দইটা খুব সুন্দরভাবে রেডি হবে। তো এই পর্যায়ে আমি এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এইভাবে নেড়ে নেড়েই আমরা খুব সুন্দরভাবে দুধটাকে ঠান্ডা করে নেব, যাতে আমাদের দুধটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। আর একদমই যাতে গরম না থাকে, না হলে আমাদের দইটা খুব ভালোভাবে তৈরি হবে না। তো এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। তো এইবারে দেখো, আমাদের যে দইয়ের যে বীজটা রেখেছিলাম সেটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, এটা একদম শক্ত ক্রিমের মতো হয়ে গেছে। তো একটা বাটিতে নিয়ে আমি এটাকে ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম দানা দলা কিচ্ছু না থাকে, একদম যাতে স্মুথ একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসে। তো সেই জন্য এটাকে আমরা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো, এটা আমাদের খুব সুন্দরভাবে ক্রিমের মতোভাবে ফেটানো হয়ে গেছে। তো এবারে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। তো আমি আজকে এটা কাচের বাটিতেই বসাচ্ছি, তোমরা চাইলে যে কোনো ঘরে নর্মাল স্টিলের বাটিতেও বসাতে পারো, কোনো রকম অসুবিধে হবে না। তো আমি আজকে এটাতেই করব। তো আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। দিয়ে এটা বাটিটার সাইডে আমি খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নেব। তো এই কাজটা তোমরা অবশ্যই একটুখানি করে নিও, তাহলে দেখবে তোমাদের যে দইটা খুব সুন্দরভাবে রেডি হবে, একদম থকথকেভাবে।
কোনো রকম জল কাটবে না, খুব সুন্দরভাবে তোমাদের দইটা রেডি হয়ে যাবে। তো পুরো বাটিটাতে দেখো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবারে আমরা বাটিটাকে সাইডে রেখে যে কড়াই দুধটা ছিল সেটা নিয়ে নিয়েছি। এবারে দুধটা আমরা ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি যে আর কোনো রকম গরম আছে নাকি। তো দেখো আঙুল সহ্য করা যাচ্ছে এইরকম গরম আমি রেখেছি। তো এইবারে এখানে আমি দইয়ের যে বীজটা রেখেছি সেটা আমি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। তো এইটা তোমরা চেষ্টা করবে দুধটা একদম যাতে ঠান্ডা হয়ে, খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও থাকবে না, যাতে একদম উষ্ণ গরম থাকে সেই হিসাবেই তোমরা দইটা দেবে। আর এটা আমি একটা হুইস্কারের সাহায্যে একটুখানি মিশিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমার আগের থেকেই যেহেতু দইটা ফ্যাটানো আছে তো কোনো রকম মেশাতে অসুবিধে হবে না, তাও আমি এটা হুইস্কার দিয়ে মেশাচ্ছি যাতে এটাতে একটু ফেনা ফেনা মতো হয়ে যায়, দইটা খুব সুন্দর হয়। তো চলো এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখবে যখন দইয়ের বীজটা দেবে দুধটা যাতে একদম নর্মাল না থাকে বা একদম খুব গরম না থাকে, না হলে এটা ছানা কেটে যেতে পারে, তোমাদের দই খুব ভালো হবে না, একটা ছানা ছানা ভাব চলে আসবে। তো তোমরা একটু লক্ষ্য রেখে দইয়ের বীজটা দেবে। তো এইভাবে করে দেখো আমি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে দেখো একটা ঝাঁক মতো এসছে, দেখতেই পাচ্ছ একটা ফেনা মতো এসছে। তো এই ফেনাটা যত থাকবে আমাদের দইটা খুব সুন্দরভাবে তৈরি হবে, একদম চাপ চাপ খুব সুন্দরভাবে দইটা তৈরি হবে তোমাদের। তো আমি আবার একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের যে ঝাঁকটা আসছে সেটা যাতে খুব সুন্দরভাবে আসে। তো এটা আমাদের করা হয়ে গেলে এবারে যে আমাদের বাটিটা আমি রেডি করে রেখেছি সেই বাটিটার মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো এই দুধটা দেখো খুব সুন্দরভাবে আমি ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে তো আমি রেখে দেব। তো আমি যেহেতু প্রথমেই বলেছি আমি প্রাকৃতিক উপায়ে করব, তো চলো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে দইটা জমাচ্ছি। তো এই দইটা নিয়ে আমি এবার চলে যাব ছাদে। ছাদে গিয়ে আমি আমাদের এই দইটা বসাবো, তারপরে দেখবে কতটা সুন্দরভাবে আমাদের দইটা রেডি হয়ে গেছে। তো আমি চলে এসেছি ছাদে। তো ছাদে এসে এবারে আমি নিচে একটা কাগজ পেতে নিচ্ছি, প্লাস্টিক পেতে নিয়েছি। তো এইবারে আমি এখানে একটা কম্বল নিয়ে নেব যাতে আমাদের দইটা একটু গরম থাকে, যত গরম থাকবে দইটা ততটা সুন্দর আমাদের দইটা বসবে। আর একদম দেখতে পাচ্ছ প্রচুর কড়া রোদ এখন, তো এই রোদে খুব সুন্দরভাবে আমাদের দইটা বসে যাবে। তো সেই জন্যে এই রোদের মধ্যেই আমি রেখে দেবো এই কম্বল চাপা দিয়ে দইটাকে। প্রায় তোমাদের 5 থেকে 6 ঘন্টা মতো আমি এটা রেখে দেবো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে দইটা চাপ চাপ হয়ে জমবে, কোনো রকম ভাপানোর কোনো দরকার নেই। তো তোমরা যদি চাও ভাপাতে পারো, না চাইলেও কোনো অসুবিধে নেই। তো 5-6 ঘন্টা পর আমি দেখো ফিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের দেখাবো যে দইটা কতটা সুন্দরভাবে আমাদের রেডি হয়েছে। তো দেখো আমাদের দইটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম পুরো চাপ চাপ হয়ে। প্রায় 5 থেকে 6 ঘন্টার মধ্যেই আমাদের দইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কোনো রকম ভাপানোর ঝামেলা ছাড়াই। তো চলো এবারে আমি ঘরে চলে এসেছি, তোমাদেরকে এবার দেখাবো যে দইটা আমাদের কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আমি তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা সুন্দর একদম ক্রিমের মতো আমাদের দইটা হয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমাদের দইটা বসেছে, কোনো রকম জল কেটে যায়নি। আর অবশ্যই এইভাবেই তোমরা দইটা বসিও, খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর স্বাদ হয়। তো এই গরমের জন্যে এই দই আমাদের শরীরের জন্যে খুবই একটা উপকারী জিনিস। তো তোমরা খুব তাড়াতাড়ি খুব সহজেই দইটা তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে তোমরা এই ঘরে পাতা টক দই। তো চলো, তোমাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার রেসিপি দেখতে থেকো। টাটা।